রাজধানীর রামপুরায় ডাকাতি করতে গিয়ে ফটো সাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে 5 আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। ঢাকার 4 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সর্দার এ রায় দেন। অপর এক আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তামজিদ সুমনের রিপোর্ট। 2013 সালের 24শে ডিসেম্বর রাতে পশ্চিম রামপুরার ওয়াবদা রোডে নিজের বাসায় খুন হন 21শে পদকপ্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমেদ। ওই দিন সকালে বাসার গৃহকর্মী আফতাব আহমেদের মরদেহ দেখতে পান। পরে রামপুরা থানা পুলিশ ও অন্যান্য তদন্ত সংস্থার কর্মকর্তারা মৃতদেহ উদ্ধার করেন। নিহতের শ্যালক মনোয়ার আহমেদ সাগর ওই ঘটনায় রামপুরা থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত চলাকালে আফতাব আহমেদের গাড়ি চালক মোহাম্মদ হুমায়ুন কবির সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ 3.5 বছর পর বিচারিক কাজ শেষে মামলার রায় দিল আদালত। রায় ঘোষণার সময় পলাতক আসামি রাজু মুন্সি ও মোহাম্মদ রাসেল ছাড়া বাকি আসামিরা অর্থাৎ হুমায়ুন কবির মোল্লা, বিল্লাল হোসেন, হাবিব হাওলাদার ও সবুজ খান কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 5 জনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং এই ঘটনা একটা নৃশংস হত্যাকাণ্ড, ডাকাতির ঘটনা ঘটিয়ে তাকে হত্যা করেছে। এখানে এই আফতাবউদ্দিন সাহেবের, সাংবাদিক সাহেবের, তার ড্রাইভার এর সঙ্গে জড়িত। তার মাধ্যমে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে তার বাড়িতে ডাকাতি করে তারা পালিয়ে যায়। আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, স্বল্প সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ করা হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এত বড় একটা নথিকে সম্পূর্ণ পর্যালোচনা করে রায় দেওয়াটা সঠিকভাবে হয়নি বলে আমি মনে করি। আমরা এই আদালতে, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব, আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। এদিকে রায়কে ঘিরে আদালত চত্বরে উপস্থিত হয়েছিলেন ফটো সাংবাদিক আফতাব আহমেদের পরিবারের সদস্যরা। রায়ে তারা সন্তোষ প্রকাশ করেন। 7 জনের মধ্যে 5 জন পেল আর 2 জন এখনো বাইরে। আমি চাই ওই 7 জনের বিচার হলে আমি মনে করব সত্যিকার ফাঁসি কার্যকর হলে মনে করব সত্যিকার বিচার হয়েছে। এই মামলায় রাষ্ট্রপক্ষের মোট 20 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামিপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেননি। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।